ওইখানে দিবা রাত্রি 24 ঘন্টায় 1 মিনিট কর্ম অফিস বন্ধ হয় না। পৃথিবীতে এই রাজধানী যে তেল আবিব, ওইখানে কখনো রাত হয় না। ওদের ওইখানে এটা তাদের কথা হলো, আমাদের এই শহরে কখনো কি হয় না, রাত হয় না। মানে শিফটে কোনো না কোনো গ্রুপ ডিউটি করতেছে, কাজ করতেছে, দেখানো আর কি, একটা বিবৃতি দিল আর গভীর নিন্দা জানাচ্ছি, হ্যাঁ, গভীর শোক প্রকাশ করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এটি তো মুখস্থ বলি, এটা হলো বানোয়াটি কথা। আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই তো 2 দিন হয়েছে ইউরোপে পুনরায় আবারও কোরআনুল কারীমকে প্রকাশ্যে আগুনে পুরানো হয়েছে। শুনছেন? প্রতিনিয়ত একটা গ্যাপ দিয়ে দিয়া, মনে করো প্রতি 6 মাস পর পর, প্রতি 9 মাস পর পর, প্রতি 3 মাস পর পর আমাদের দেশেও বহির্বিশ্ব কাউরে না কাউরে দিয়ে দুশ্মন হয় ইসলামকে, নয়তো আমাদের নবীজিকে, নয়তো কোরআনকে কোনো না কোনো ভাবে অপমান করে, বিদ্রুপ করে। বারবার জানে এই জাতির অপদার্থ যুবক নড়বে না। ওরারে যে মোবাইল ধরাই দিছি ওইটাই সারা। তোমরা জানো ছেলেরা, গোটা পৃথিবীতে নামি দামি কোটি পারমাণবিক শক্তিধর দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ইহুদিদের কাছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদপত্রের যত কিছু, সারা পৃথিবীর যত ব্যবসা, যত মাল্টিন্যাশনাল কোম্পানি, সবকিছুতে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী তেল আবিব। ওইখানে দিবা রাত্রি 24 ঘন্টায় 1 মিনিট কর্ম অফিস বন্ধ হয় না। পৃথিবীতে এই রাজধানী যে তেল আবিব, ওইখানে কখনো রাত হয় না। ওদের ওইখানে এটা তাদের কথা হলো, আমাদের এই শহরে কখনো কি হয় না, রাত হয় না। মানে শিফটে কোনো না কোনো গ্রুপ ডিউটি করতেছে, কাজ করতেছে। মনে করেন এখন একটা টাইম, যেমন এখন মনে করেন আমাদের ঢাকার সমস্ত অফিস আদালত বন্ধ, এই মুহূর্তে বন্ধ না, আবার কালকে সকালে খুলবে। কথা বুঝেন নাই না? তাদের এমন হয় না। হ্যাঁ হ্যাঁ, তাদের কি এমন হয় না? তাদের অফিস আদালতের সকল কার্যক্রম শিফটে চলতে থাকে, তাদের কখনো রাত হয় না। এরকম এইভাবে তারা এই সারা পৃথিবীটাকে দখল করে রাখছে। সব এর ভেতর দিয়েই আমাদের উপরে প্রতিনিয়ত জুলুম করছে। সব সময় ইসলামকে বিদ্রুপ করে, কোরআনকে বিদ্রুপ করে। এই বাংলাদেশেও প্রায় সময় একটু পর পর ওই যে অমুক হিন্দু, অমুক নাস্তিক, অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, বিদ্রুপ করে। কারণটা কি? কারণটা কি? আমাদের ঈমান যাচাই করে। ওরা জানে আমাদের যুবক আর নড়বে না, ও মোবাইল দেখে, ও নারী দেখেই জীবন পার করে দিচ্ছে, ও ছবি দেখতে দেখতে রাত শেষ, ও উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে রাত শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের এটা ভাবা উচিত। আমরা রাত দিন চিন্তা করি, সারাদিন ভাবি কি করা যায়, আর কি করতে পারি, আর কি করা যায়। আলহামদুলিল্লাহ, চেষ্টা করা উচিত। এই নজরুল আমি এমনি বলতেছি, পরে আমি কত সময় কত দম খাই একটা মজলিসের জন্য, এই একটা ইসলাহি মজলিস চালু রাখার জন্য আমারে কত বিরক্ত করে দিন রাত। কিন্তু ফিকির আছে যে 2টা মানুষই শুনুক। এই আপনারা কয়েকজন মানুষ তিল তিল করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে, এরপর একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে। এখন আমার ওই দিন শুনাইতেছে যে কোন আল্লাহর বান্দারা বাহ মাদ্রাসা করে দিবে, মসজিদ হবে, মাশাআল্লাহ। কেউ ভাবছে এরকম? কেউ কল্পনা করছে? তুমি নাহি? আশ্চর্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান। কালকে জুমার নামাজের পরে ভাই
নজরুল শোনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে 2 ছেলে আসছে, ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। আমার বয়ান শুনছে, ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে, সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক, যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক লেফট দুশুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাইছে, লিস্টি আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ব। তো আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজ, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা, এমন সুন্দর কথা। এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা, আপনি বুঝছেন কোন, ভাবছেন কোন দিন? কি সুন্দর কথা না? আমি তো জীবনে এমন সুন্দর কথা ভাবিনি। বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করবো তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে। কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে? বলো, একটা ছেলে বলো, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রাসূল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ করতে পারে, মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামসা আর কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত, ওদের শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শর্মে আসে যায়। দেখছে তো মানুষ, দেখছে নাই তো। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না, 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়া, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেডে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে। গুড়া কিরমি কামড়ায়, কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে। ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, এটা আইছে হাজিরা দিতে। মানুষে দেখছে তো, সারছে তো, জানে এমন যায় মানুষে দেখছে, আপনি যে আইয়েন মুসলিম নাই তো 4 রাকাত সুন্নত
জুমার নামাজের পরে এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখিরাতে কি মিল? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে, হে মুসলমান, যেই নামাজ তোমার মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়ে যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলের 2 নাম্বার করে কাটা। হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি, কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি। পরে যখন গুনছি এবং হিসাব হইলো কি যে প্রতি ভুলে কত নাম্বার কাটা, পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্রের থেকে। তার মানে 62টা ভুল, তো 50 দুগুণে 100 তো গেছেই গা। আরো 12টা ভুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে পায় হেতে, হেতে অন্য বিষয় থেকে হাওলাত নিতে হবে। মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে, ওইটা থেকে দিব তো বুঝিয়ে নেয়। তা আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নাকি মিলবে? বলে কি নাকি মিলবে? কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বুঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা? আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তাই নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরায়। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করে। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর। নিজে নিজে মাতবরি করলেও তো না, উলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আমি শুধু যে আয়াতটা পড়ছি এক কথায়, এটার কোনো বেশি ব্যাখ্যা লাগবে না। আমি আপনাদেরকে শুধু মুখে মুখে বলি, আপনারা বুঝবেন। আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে, ওদের বড় বড় বিজ্ঞানী গবেষকদের কাছে যেই আধুনিকতা বের হইছে, মানে বাস্তবে আছে, তার চাইতেও আরো আপডেট আধুনিকতা তাদের ফাইলে আছে, যেগুলা তারা এখনো পর্যায়ক্রমে প্রসেসিং করবার টাইম নেই, টাইমের অভাবে তুলে কাটতেছে না। কয়টা কোন একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কত শো আইটেমের মোবাইল, কত শো ডিজাইন। এই কথা বলার দ্বারা আমার অর্থ হলো, প্রিয় ভাই, এটা বুঝতে হবে যে এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না, প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একসময় থাকবে, কিন্তু প্রশ্ন হলো, চিন্তার বিষয় হলো,
ফেসবুকে না থাকবে না, ইউটিউবে থাকবে না, কিন্তু আমি যে গুণাগুলো করছিলাম, আমি যে নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, সেগুলো তো আর কোনদিন হারাবো না। এই আমার আমল নামা থেকে মুছবে কি? ফেরেশতা যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে লিখছে, উঠাইছে, ওইটা মুছবে কি? ওইটা হারাবে কি? আমাকে তোমাকে নিয়ে তো এই গুণাগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে। তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না, আমি যে গুণাগুলো করছি আর দ্বারা, সেগুলো আমি মুছবো কি? সেগুলো আমার থেকে হারাবে কি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের আমলনামা তার কাঁধে, তার গর্দানে কাঁধে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দেব নিজের আমলনামা। এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে, কিন্ডার গার্ডেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা আইডি কার্ডওয়ালা ঝুলাই দেয় না? তাহলে এটা দেখলেই, হাতে নিলেই দেখা যায় বাচ্চা এটার নাম কি, ক্লাস কি, ঠিকানা। এই যে কান্দে গলার মধ্যে ঝুলাই দেয়, আল্লাহ তাআলা বলেন তার আমলনামা আমি এরকম ঝুলাই দেব, ঝুলিয়ে দেব। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলেন অন্তরের গভীরে যে কথাগুলো ছিল, সেগুলো হাসরের ময়দানে আমি খুলে দেব, খুলে দেব। পৃথিবীর কেউ জানে নাই, কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা, একটা নারী দেখে, অস্থির দৃশ্য দেখে, রাস্তার বেহায়া বেপরদা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা, হয়তো পৃথিবীতে কেউ শুনে নাই, জানে নাই। রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে আমি তা খুলে দেব, তুমি দেখবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। তোমরা যা করেছো, আল্লাহ বলে সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবে, সব সব। আল্লাহ তাআলা আয়াতটা শুনাই, আল্লাহ তাআলা বলেন ওমা তাকুনু ফি শা'নি, তোমরা যে অবস্থায় থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআন, আল্লাহর কোরআন থেকে তোমরা সামান্য যেটুকুই তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালি, তোমরা যেটুকু আমলি, যখন যে আমলি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি, যখন তোমরা তা আল্লাহর জন্য করে থাকো, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সামনেই থাকি, আমি সেটা পুরোপুরি দেখতে পাই। আমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমাদের রবের চোখ থেকে, তোমাদের মালিকের দৃষ্টি থেকে আসমান ও জমিনের কোনো কিছু আড়াল যায় না, এক যাররাও না। আল্লাহ বলছে এক যাররা, মিসকালা যাররা, এক বিন্দুও তোমাদের রবের আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার, এক বিন্দুর চাইতেও যদি কম হয় সেটাও, বিন্দুর চাইতে যদি বেশি হয় সেটাও, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছুই তোমাদের জন্য সুস্পষ্ট আমলনামার মধ্যে লেখা আছে, কিছুই বাদ যাবে। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক, কানের প্রতিটা শব্দ শোনা, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, আল্লাহর কসম রব্বুল আলামিন বলে তুমি একটা একটা করে হিসাব করা, তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে, একটা একটা করে। মোট হাসি দিছো এতবার, কাঁদছো এতবার,
হাত উঠাইছে উপরে এতবার, নিচে নামাইছে এতবার, চোখের পলক পড়ছে এতবার, নিঃশ্বাস উঠানামা করছে এতবার। আল্লাহ বলেন আমি এটার হিসাব দেব, আমার ফেরেশতা এটার হিসাব দেবে, এবং প্রতিটা নিঃশ্বাসের সাথে লিখে দিবে এটা নেক কাজে, এটা গুনার কাজে, এটা গুনাহের কাজ। এই নিঃশ্বাসটা গেছে রব আপনাকে সেজদা দিতে দিতে, এই নিঃশ্বাসটা গেছে নারীর অশ্লীল ছবি দেখতে দেখতে। কারণ আমরা যে অবস্থায় থাকি, ইবাদত কিংবা গুনাহ, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করে কিনা? নয়তো হে মারাই যাবে। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মারা যাবে না? তাহলে আমরা যে অবস্থায় আছি আমাদের নিঃশ্বাস উঠানো। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস লেখা, প্রতিটা নিঃশ্বাস ফেরেশতা লিখে, ইম্মা ফি তাআতিক ওয়া ইম্মা ফি মাসিয়াতিক। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে, গুনাহ হিসাবে লেখা। এজন্য বাপ আমরা এটা বুঝা উচিত, প্রত্যেকেই বিবেক দিয়ে, ইনসাফ। বিবেক মরে গেলে কিছু থাকে না, যার দিল মরে যায় সে আসলে মৃত। অন্তর যার মৃত, অন্তরে যার নড়াচড়া নেই, শোধবোধ নেই। মানুষ যখন কোনো সময়, কিছু মানুষ আছে এমন মাজুর, এমন অসুস্থ যে এই যে হাতটা 24 ঘন্টা নড়ে, বেচারার আর নিজস্ব কোনো কি নেই, এটা থামাইবার ক্ষমতা নেই। কোন মানুষের অন্তর কখনো এমন হয়েছে নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্য হইতে হইতে বিবেক অনুভূতি একদম মরে যায়, ফলে আর বছরের পর বছর আল্লাহর নাফরমানি করার পরেও হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে একটু জ্বলন অনুভব, অস্থিরতা আসে না, ব্যথা আসে না। এটা বহুত বড় লানত, বহুত বড় আফসোস, বহুত বড় আফসোস। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, জিনা করছে, ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, ঘুষ নিতেছে, কিস্তি করতেছে। 60 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সকালে রাতে প্রকাশ্যে, রাস্তায়, বাজারে, দোকানে, বেডুইতের সামনে, বেডুইতের সামনে, ফলাইনের সামনে। হ্যাঁ, এটা কি ধরনের বুড়া মানুষ আমি বুঝি না। আমি, আমার কাছে খুব অবাক লাগে এটা, এবারটা কি ডকের বুড়া মানুষ। এটা মুসলমান কি জাতের মুসলমান? এটা এবারটার কাছে বুঝি কোন জায়গায় এটা গুনাহ মনে হয় না। যখনই মন চাইছে বিড়ি খুলে ধরাইছে, খাইতে আছে, বা বেউকুফ। আশ্চর্য, অত টয়লেটে খাইতো না, কই খাইতো? ওটা 24 ঘন্টার আমল, তো টয়লেট একটা জায়গা না? এটা তো শরমের কিছু না। যার কোনোখানে শরম নাই এবার চিন্তা করে টয়লেটে খাই, টয়লেটে খাইলে কি? সে তো তার শরমে নাই, তো সব জায়গায় খাবে। এই জন্য বললাম এটা খুব সাংঘাতিক। একজন মহিলা প্রত্যেক দিন ব্যাপক, প্রতিদিন রাস্তার পাশে পুকুরে গোসল করে। এটা কি অপদার্থ? এই মহিলা তো মহিলা বলতে কিছু নাই। এক নারীর শরীরে যে হায়া, সৃষ্টিগতভাবে লজ্জা, আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়ে নারীকে তৈরি করছে। নারী মানেই লাজুক, নারী মানেই লজ্জাশীলা নারী। ওই পাতা, এটারে কেন লজ্জাবতী পাতা কয়? ওই যে একটা পাতা আছে না, একটা হাত ছুঁইলেই, একটু লাগলেই আস্তে উঠায় যায়, আস্তে মিশে যায়। আগে এগুলা খুব ছিল, আমরা স্কুলে পড়তে খুব মজা পাইতাম। এগুলা ইচ্ছা করে গিয়ে হাত লাগাইতাম, মানে দেখতে ভালো লাগতো এটা। তো নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়া, শরম, লজ্জা, শালীনতা, এটা তার সৃষ্টির মধ্যে আল্লাহ দিয়েছেন। সেই নারী যখন বেপর্দা হয়, বেহায়া হয়, চরিত্রহীন হয়,
তো এইটা বেশি দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আশ্চর্য হবেন, কোরআন কি বিজ্ঞচিত আল্লাহ তাআলা বলছে, পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা হায়া তো আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ব্যভিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইল, নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না। এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকে যখন শেষ করে ফেলছে, ও কতটা নিকৃষ্ট। জন্য কোরআনে আছে, ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ভয়ঙ্কর কথা এটা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীগণ, নবীজির বিবিদেরকে বলছে, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে? সেই শ্রেষ্ঠ নারী উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে, সাবধান, কোন ঈমানদার নারী যদি বেহায়াপনা করে, ফাহিশা অর্থ অশ্লীলতা, বেপরদেগী, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পুরুষ পরিবেশ, পর পুরুষের সাথে একাকিত্ব, পরকিয়া, বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এরকম যে কোনো অশ্লীলতা, আল্লাহ বলছে তোমাদের নারীদের কারো ঈমানদার দ্বারা হয়, যদি ঈমানদার নারী, তো মনে রাখবা আমি আল্লাহ তাআলা পরিষ্কার বললাম, তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব, দ্বিগুণ। ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, ডাবল শাস্তি। কেন? তোমার দ্বারা এটা হওয়ার কথা। তুমি না নারী, তুমি না মেয়ে, তোমার মধ্যে তো সৃষ্টিগতভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম, হায়া বেশি দিছিলাম, সেটা তুমি ভেঙে ফেললা কেমনে? সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে? বলে ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি কেউ প্রশ্ন করে, নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি, আল্লাহ বলছে, হ্যাঁ, এটা আমি আল্লাহর জন্য সহজ। আমার কাছে দ্বীন বড়, আমার কাছে আল্লাহর বিধান বড়, আল্লাহর বিধান বড়। সে নবীর বিবি হোক, অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি। কোরআন শরীফে আছে মিয়া, আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে, বন্ধু, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। তোমরা ছেলেরাও শোনো মিয়া, আল্লাহ বলে আমাদের নবীকে বলছে, মাহবুব তিনি, হাবিব, কলিজার টুকরা, আল্লাহ পাকের এর চাইতে প্রিয়জন আর কেউ হইতে পারে? কথা বলেন না। সবচেয়ে প্রিয় আপন কলিজার টুকরা, সেই বন্ধুকে আল্লাহ বলছে, বন্ধু, আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন, বানোয়াটি কোনো কথা, আমি বলি নাই এমন কথা, যদি আমি আল্লাহর নামে বলেন, আমি প্রথমত আপনার ডান হাত, এই ডান হাত লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত টেনে ধরবো। কারো যদি আপনি হাত টান দেয়, তো মাথাও টাইনা চলে আসবে, মাথা নিচের দিকে আসবে না। তা আল্লাহ বলেন, এরপরে আপনার গর্দানটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেলবে। কোরআন শরীফে কাকে বলছে? জি জি জি, বুঝছেন বাংলা কথা? ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন
সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, গর্দানের রগটা ছিঁড়ে ফেলবো। এটার অর্থ এটাই, যে রগ ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন, এমন রগটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। একটা কথা উলট পালট বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বলবেন না। ওয়ালা তাজাল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীজিকে সরাসরি আল্লাহ বলেন, বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, কাউকে মিলাবেন না। আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না। আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম, বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। বুঝেন কিছু বন্ধু? হ্যাঁ, কোরআনকে মস্কারি মনে করছে দিন। অনেক মুসলমান তোমরা ছেলেরা, হ্যাঁ, একটা মামুলি বিষয় মনে এ কইলে হয় মুসলমান। কিছু আছে কইলে আসে গেছে, ওটা আসে গেছে। ওরা প্রতিদিন বিড়ি খায়, ওটা আসে গেছে। আমরা আমরা সিরা খাই, আমরা বুঝি না, আমরা আসে গেছে। হ্যাঁ, মস্কারি করে না, কথা কথা গালি দেয়, উনি আসে গেছে। প্রত্যেক কথা গালি দেয়, সারা বছর সুদ খায়, কিস্তি লয়, এবারে আসে গেছে। আর আমরা সবাই চিরা খাই, আমরা বুঝি না। আপনি এটা ঠাট্টা করেন, এটা মস্কারি করেন। নবীজির ভালোবাসা এটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা। স্ত্রী নামাজ পড়ে না, ঘরের কেউ পর্দা করে না, এটা নবীজির ভালোবাসা। প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। হ্যাঁ, বলে তো এরা টেলিভিশন দেখলে আপনি কিনবেন, আমি কিনতাম, বুঝলেন? আপনি কিনে আপনি সিরা খাবেন পানি দিয়ে ভিজাইয়া, আপনি কিনবেন মানে এরপরে গুড় কিনে আনবেন আলাদা, সিরা দিয়ে গুড় দিয়ে খাবেন। উনি কি করবে উনি বোঝেন, উনি কি করবে উনি বোঝেন। আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি না? দুনিয়া একটা ঘরের জন্য, এক সেট সোফার জন্য, ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কদ্দুর কি করছেন আমরা দেখি নাই, আমরা জানি না? তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তো আপনার মাথার ঘাম পায়ে পড়ছে, তার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন? বলেন, এটা কার দায়িত্ব? সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা, তো সন্তানের আখিরাত কে সাজাই দিন? আরেক গ্রামের আরেক বেড়া? তাইলে বলেন ইনসাফ কি বলে? বলে শুনে না তো শুনে না, কোন বছরের তে শুনে না? 16 বছর বয়সে না শুনে না? এখন আপনার 16 বছর বয়স থেকে ঠিক করতে দিছিল দায়িত্ব, তো আপনি শিখলেন না কেন, জানলেন না কেন? এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনি বুঝলেন না কেন? আখলাক কখন শিখাইতে হয়, আল্লাহ কখন চিনাইতে হয়? ইসলাম একটা কুলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে। কুলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে। কুলের বাচ্চা শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রী। কুলের বাচ্চা যে বাচ্চার 6 মাস বয়স, মনে করেন 6 মাস, কোনো কথা বলতে পারে না, কিছুই বোঝে না, আপনি মনে করছেন ইসলামের শরীয়তের বিধান হলো এমন বাচ্চাও যদি সজাগ থাকে, 6 মাসের বাচ্চা পাশে, তাহলে স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা নিষেধ। ছয় মাসের বাচ্চা হচ্ছে, কারণ তার নজর আছে, তো এই নজরের উপরে প্রভাব বিস্তার করে। একদিন আপনি কি মনে করেন দীর্ঘদিন যাবৎ অনাদরে অবহেলায়, সেই ছোট্টবেলার থেকে তাকে অনাদরে আর অবহেলায় আপনি বড় করছেন, আজকে 16 বছর বয়সে এই অপদার্থ আর 1 ওয়াক্ত নামাজও পড়ে না।
এটা কি আজকের থেকে শুরু হয়েছে? বলে না হুজুর, আমি 12 বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত তারা আমি নামাজ পড়াইছি, আজ 6 মাস হয় আর এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন 6 বছর বয়সে তো তার ঘাড় এখন যেন মোটামি দেখায়, 6 বছর বয়সে তো তার ঘাড় এত মোটা ছিল না। 8 বছর বয়সে তো তার এমন ঘাড় মোটা ছিল না। 18 বছর বয়স দেখে না জালেম অহংকার করে 6 বছরে তো কথা তো ছিল ওই সময় দিন শিখানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছর বয়সে নামাজ পড়াও, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, আঘাত করো। 10 বছরের বাচ্চাকে পৃথক শুইতে দাও, নবীজি বলছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছরের 2 ভাইকে একসাথে শুইতে দিবা না, 10 বছরের 2 ভাই বোনকে আপন হোক একসাথে শুইতে দিবা না, পরিষ্কার হাদিস। আজকে বিয়া স্বাস্থ্য ভাই এত বোন বাপ সাপ তো ভাই তামান্ডিরে এক লোক হতাই দিছে, উত্তালা সব রাইতে না কদ্দুর, রাত কদ্দুর এমনি এমনি যাইব গা গপ করতে করতে। তোরা বাবুসি রাঁধতে আছে, আরেকদিকে প্যান্ডেল করতে আছে, বেডুইতে মশলা বাটতে আছে। বাহ, কি মিথ্যা বললাম? এটা দিন, এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে বুঝ দান।